ও গাইজ আসসালামু আলাইকুম ইসলাম আমি নাদার ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং আমি হঠাৎ করে আমার ঈদের 3-4 দিন পর হঠাৎ করে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে পড়লাম। আসলে আমি বুঝতেছি আমার ব্লগ ভিডিওটা অনেক ধীরে ধীরে করে আসতেছে, তবুও কী করা, ব্লগ ভিডিও তো সবসময় করা যায় না, ব্যস্ত থাকা হয়। সবাই দেখে না, বেশি বেশি লাগবে না। আমরা যাচ্ছি ডাক বাংলো, আমাদের এরিয়ার বিখ্যাত একটা জায়গা, সবাই সবাই দেখবেন এবং উপভোগ করবেন। আর এই যে আমরা এখানে এই ব্রিজের সামনে দাঁড়াইলাম গাইস। তো আমাদের সাথে আরো একজন যে ছিল ওই গাড়ি নিয়ে, সে এখন তো আসেন, ওই যে দূরে আছে, ওখান দূরে ওই আসুক, আসলে তারপর আমরা এই করো এই এখান থেকে বাইরে গেলাম। আমরা যাচ্ছি ডাক বাংলো, দোহারের বিখ্যাত একটা জায়গা ডাক বাংলো। ওই চলো গাই, চলো গাই। এখান থেকে তেল ভরে নিতে নিয়ে কাজ হয়ে গেছে। ওরা আসবো, ওরা আমাদের আসে নাই, না চলে গেল, দেখলাম না তোদেরকে। আসে নাই গাইস। এখানে আমাদের পেট্রোল পাম্প হয়েছে, ওখান থেকে নিতেছে ডিজেল নিবো আমরা, এখান থেকে যাই। আর আমাদের দুজন তো সামনে গেছে, ওরা বলছে কি ডিজেল আছে, সামনে যাই। আর গাইজ আমরা এসে পড়ছি কবিনগর স্কুলের সামনে, সামনে বাণিজ্য মেলা হইতেছে, আর আমরা এসে পড়ছি এর কাছাকাছি। এই জায়গাটা কম বেশি ধরে সবাই চিনে, আমার জানা হবে। এই যে এটাই সেই কবি নজরুল স্কুল, আর এই যে হইতেছে বাণিজ্য মেলা। আমরা তো এখানে আসিনি, আমরা যাইতেছি ডাক বাংলোতে, এখানে থামবো না। আমরা চলে যাই সামনে, এখান থেকে ডাক বাংলো কাছাকাছি। আমরা প্রায় কাছাকাছি পৌঁছাই গেছি, সামনে ওরা চলে গেছে আর আমরা এখানে আছি। ওই ওরা সামনেই আছে, তো ভিডিও করাইতে পারতেন, সামনের ক্যামেরাতে ভিডিও করতে এই জন্য। পদ্মা দেখে ফেলছি, পাশে ছিল পদ্মা নদী, আর এখানে ওরা সামনে আছে।
গাইজ আমরা বলতে বলতে আইসা বসি ডাক বাংলোতে। হ্যাঁ তোর না কইলাম সামনে 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 গাড়ি সামনে, আর বলতে বলতে আইসা বসছি আমরা। ডাক বাংলো এখানে গাড়ি রাখতেছি আমরা নিজেরা, তিনজন আসছি আসলে, যেগুলো রোজ আমাদের তিনজন আলাদা হয়েছে। গেলাম ডাক বাংলোতে, এখানে আমরা সবাই আছি, এই সব আমাদের প্ল্যান। তাও এই টাইম ঈদের কিছু নেভিটির জন্য, এই জন্য আসলে অনেক ভিড় হইতেছে গাইস। এই জায়গা পুরো ভিড় মুক্ত থাকে। পারে যাই, পানি অনেক বাড়ছে। আমি লাস্ট টাইম যখন আসছিলাম পানি এত ছিল না, ইদানিং অনেক পানি বাড়ছে। এই যে দুজন আছে আরো পিছনে, আরো কিছু ভাই ব্রাদার আসতেছে এই জায়গা থেকে। জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু যে রোদের যে অবস্থা, রোদের জন্য আসলে আমরা কিছু দেখতে পারতেছি না। জায়গাটা সুন্দর কম ছিল না। জায়গা অনেক সুন্দর ছিল, আমরা খালি এই দিক থেকে ওই দিক যেতেছি, কিছু করার নেই। এই জায়গা থেকে ওদের সাথে দেখা হইলো, আর আমরা এখানে যাইতেছি। এদিকে ওরা আইসে, আর আমরা ওই সামনে ওরা আমরা চার ঘন্টা একসাথে হয়েছি, যাই করা আমরা পিছিয়ে যাই। বাইরে যাইতেছি, এই জন্য কেউ ভালো লাগে না, আমরা যাইতেছি ওই যে ওদের ওখানে মেলার ওখানে যাই দেখি, ওখান থেকে আবার তারপরে বাররা বা ময়ূরটা ওইদিকে যাইতে পারি আমরা। মেলা মেলা দিকে গেছি, দেখে আসলো করো। Kapag yung ujung malam, ujung dari kepala sih, di dalam terus. Enam lagi. Enam lagi di belakang ini. Sih. Suara. Pizza bi. আমরা সবাই আইসি এক জায়গায় ঢুকতেছি, আর এক জায়গায় কিছু করবো না, ওরাই মাঠে দিই, আমরা ঢুকতেছি মেলায়। এই সেই জায়গা কবি নজরুল স্কুল মাঠ, এই জায়গায় ছিল বাণিজ্য মেলা নেওয়া প্রত্যেকবার। কোনোবার আমার আসা নেই, এবার আসছি সবার সাথে, হঠাৎ করে তো আমার আসার প্ল্যানিং ছিল না। আর মানে আমাদের যেই সবাই যে এই এলাকার ভাই ব্রাদার ছিল, তাদের জন্য মনে করেন আমাদের টিকিট লাগে নেই, পার্কিং ফি লাগে নেই,
টোটালি ফ্রিতে ঢুকে গেছি আবার, এবং আমাদের গাইড সব সেফটি দিয়ে রাখছে এই জায়গার কর্তৃপক্ষ যারা ছিল তারা, এবং আমাদের নাগরিকদের জন্য কোনো এক টাকাও লাগে নাকি আমরা ভিতরে করতেছি। এই জায়গায় আমি আসলে প্রথম আসছি, কিন্তু আগে কোনো দিন আসিনি। সামনে যারা সব নাগরিকদের আমাদের, আর আমরা জায়গাটা ঘুরে দেখি আর আপনারা ব্লগ করবো। আর আপনাদের সবাই বলছি, আপনি যদি লোকাল বাইকটাতে থাকে এই সাইডে, আপনারা তাদেরকে নিয়ে আসবেন অবশ্যই, কারণ তাদের জিনিসটা আসলে সেফটিটা বেশি পাওয়া যায়। যেরকম আমার যে ভাইয়েরা কিছু খালতো ভাইরা ছিল কিছু, তাদের জন্য আমি অনেক সুবিধা পেয়েছি। আর আমরা সামনে যেতেছি, দেখি এদিক ওইদিক ঘুরে, আর আপনারা ব্লগটা উপভোগ করুন। স্মোকিং চিপ যেটাকে বলে ওইটাই এখানে, এই যে সব ভাই ব্রাদার আছে এখানে, আর এই জায়গার ভাই ব্রাদাররা তুই কি করতেছে? ব্যাক সাইড মেলার আরেক সাইড, প্রত্যেকটা সাইড আমরা ঘুরতেছি, এইদিক ওইদিক ঘুরতেছি, ওইদিকে ওরা ভ্যান ছাড়তেছে। আলিপুর 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 ওরা হেনে বুঝছে বুঝছে আলিপুর ওটা আমায় ওই ইয়া আরে মাত্র দেখেন, আর কিছু না থাকলে এই জায়গায় ঘোরার মতো কিছু না থাকলে অনেক কিছু আছে কন্টেন্ট। রাত্রে তো আমরা তো আইছি হঠাৎ করে, আমরা ঢুকতাম মতো না এনে। পানির বোতল আমরা বাইরে যাইতেছি এখন, আর আমরা গাইজ মেলা বাইরে যাইতেছি, মেলার শেষ, আমাদের মেলা ঘোরা শেষ। যা 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 সাউন্ড দাও সাউন্ড দাও তারপরে সাউন্ড দাও। আর আমরা এখন যাইতেছি বাররা, এখান থেকে আমরা বাররা যাই, তারপর ওখানে আবার মানে এরা গাইছে ভিডিও না করে, প্রথম একটা ভিডিও সুন্দর হয়েছে অনেক। সামনে গেছে আর আমাদের কিছু ছেলেমেলে পিছনে আছে, আর এক গাড়ি পিছনে আছে আর আমরা মাঝখানে। মেঘলা বাজারে অল টাইম জাম থাকে, অল টাইম, এরকম কোনো টাইম জানে কি জাম যায় নাকি? ওস্তাই কি রে নাফিস, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, এটা দেখে চালাও বাবা, পিছিয়ে দেখে শুনে দিয়ে চালাবে। আমার পায়ে লাগছে তাপস করে। জয়পাড়া শেষ করে চলে যেতেছি ডাইরেক্ট আমাদের নাই নাকি ছিল না।
আর এই ধরো সবাই যাইতেছে আগে আগে, আর আমি পেছনে আছি। ঈদের কিছুদিনের ভেতর তো এই জন্য চাপ অনেক বেশি রাস্তাঘাটে। আমরা প্রায় বাসতলার কাছাকাছি এসে উঠছি, এখান থেকে বাসতলা যদি উঠে যায় ডাইরেক্ট বাটা। আর ওরা দুজন ওই সাইড দিয়ে চলে যাইতেছিল, ওদেরকে আমরা ডাক দিয়েছি আপনাকে। সেই বাসতলা রাস্তা সামনে যাইতে যাই আপনি এখানে টুয়াইট করবো, তারপর আসলে আবার নিতেছে। কাজ শেষ হয়ে গেল। রেখে যাম। আইসা বসে বাংলা বাজার। বাংলা
সামনে। আর গাইস আমরা আসি বলে আইসা পড়ছি আর কাছাকাছি। ঘাট নদীর পার ঘাট ঘাটের ভিড় দেখেন গাইস, অনেক ভিড়, অনেক 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 ভিড়। আর এটাই সেই বাররা গাড়ি রাখবো কোথায় এটা কো ভিতরে? হ্যাঁ এটাই বাররা ঘাট। ও আর ভিতরে হ হিন্দেই 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 আর যাবো না সামনেই সব পেকিল। স্কুলের সামনে ও আর ওই সাইডে শেষ মাথায় কি দোকান? রেস্টুরেন্ট কি রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট আবার কিছু খাওয়ানোর রেস্টুরেন্ট। ও বার করো আমরা মানে গাড়ি পার্কিং করে আসলাম আমরা, সামনে যাইতেছি আমরা মানে গাড়ি পার্কিং করে। সামনে গেল কোন দিকে? আমরা ওই যে সবাই যে দাঁড়াইছে আর এখানে আমরা 4-5 মিলে বসে আড্ডা দিতেছিলাম, সবাই কথা বলতেছে, ওরা নিয়ে ফাইজলাম করে, আমার নিয়ে ফাইজলাম করে, সবাই আমরা একসাথে বসে আড্ডা দিতেছিলাম আসলে। আর বেশ ওরা যারা এখানে আড্ডা দিচ্ছে, আড্ডা থেকে আমরা চলে গেছি, চলে যাওয়া আমাদের যে গাড়ি পার্কিং করছিলাম আইসা থেকে ওরা কেউ নেই, ওরা ওই দিকে গেছিল আমাদের খুঁজতে। আর আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো, আমরা 6 জন আসছিলাম, 6 জনের বাসায় চলে যাবো। করে দিবেন